হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে নিই যে ইউটিউবে হয়তোবা বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন রকম ভিডিও দেখেন অথবা বৃথা সময় নষ্ট করেন, কিন্তু আমাদের এই ভিডিও চ্যানেলটি আমরা তৈরি করেছি যাতে আমরা বিজ্ঞান মানুষকে মধ্যে পৌঁছে দিতে পারি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে এপিসোড নিয়ে কথা হলো সেটা হচ্ছে আমাদের বাড়ি কেন দক্ষিণমুখী হওয়া প্রয়োজন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এরকম ভিডিও তৈরি করার আগ্রহ তৈরি করবেন, এবং অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং এই ভিডিওর সাথে সম্পর্কিত একটা কমেন্ট করবেন। তো এখন আসি আমাদের ভিডিওর মূল টপিকে। তো পৃথিবীর গতির উপর ভিত্তি করে সূর্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে। তো আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা গরমের সময় আর একটা হচ্ছে শীতের সময়। তো শীতের সময় সূর্য একটু দক্ষিণ দিকে হেলে কিরণ দেয়, একে আমরা বলি দক্ষিণায়ন, এবং গরমের সময় সূর্য একটু উত্তর দিকে হেলে কিরণ দেয়, একে বলা হয় উত্তরায়ণ। তো যেহেতু খুব গরম এবং উত্তর দিকে সূর্য রয়েছে, তো আপনার বাড়ি যদি উত্তরমুখী হয় তাহলে কী হবে, প্রচণ্ড সূর্যের তাপ আপনার লাগবে। কিন্তু আপনি যদি দক্ষিণমুখী করে দেন তাহলে দেখা যাবে এই জিনিসটা উল্টো দিকে হওয়ার কারণে আপনার কোনোভাবেই এই গরমের দিনে আপনার অত তাপ লাগছে না। এবং যেহেতু গরমের দিনে দক্ষিণ দিক থেকে দক্ষিণা হাওয়া আসে, এবং দুটা জিনিসও হবে যে আপনার গরম থেকে বাঁচতেন এবং দক্ষিণাদের তাজা হাওয়া সেটাও আপনি পাবেন, ফলে একটা প্রাকৃতিকভাবে একটা সুস্থতা পাবেন। ইন দ্য সেম ম্যানার যে শীতের দিনে যেহেতু সূর্যের প্রয়োজন, গরমের প্রয়োজন, এবং সূর্য যেহেতু দক্ষিণ দিকে থাকবে সেহেতু আপনি শীতকালে আপনার প্রয়োজনীয় তাপও পাবেন। এবং যেহেতু শীতকালে উত্তর দিক থেকে বাতাস আসে সেহেতু আপনার বাড়ি কী করবে, আপনাকে একটা প্রতিবন্ধক বা গেট হিসেবে কাজ করবে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কেন আমাদের যে বাড়ি দক্ষিণমুখী হওয়া প্রয়োজন। তার মূল কথা হচ্ছে এটা যে হচ্ছে সূর্য গরমের দিনে একটু উত্তর দিকে হেলে কিরণ দেয় এবং শীতের দিনে একটু দক্ষিণ দিকে হেলে কিরণ দেয়, যার এই দুটার উপর তারতম্যের উপর ভিত্তি করে আমাদের বাড়ি সবসময় দক্ষিণমুখী হওয়াই বাঞ্ছনীয়। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আমরা আরও মজার মজার বিজ্ঞান বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।